এই দীর্ঘ লাইন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের বর্তমান দৃশ্য। মাত্র 10 টাকায় চিকিৎসকের পরামর্শ সহ বিনামূল্যে পাওয়া যায় ওষুধ। বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর হঠাৎই বেড়েছে রোগীর সংখ্যা। জনবল সংকটে অতিরিক্ত চাপের ফলে যেন খ্যাতির বিড়ম্বনায় পড়েছে প্রতিষ্ঠানটি। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের অভিযোগ, এই হাসপাতালে নেই সুপেয় পানির ব্যবস্থা, বয়স্ক রোগীদের জন্য নেই কোনো বিশেষ ব্যবস্থা, আর চিকিৎসক সংকটের কারণে দীর্ঘ হচ্ছে রোগীর লাইন। এমন অবস্থায় দূর দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা না নিয়েই ফিরে যাচ্ছেন। আমার কাছে প্রথমত সবচেয়ে খারাপ লাগছে যে অব্যবস্থাপনা, সেটা হলো ওয়াশরুম প্লাস পানি খাওয়ার ব্যবস্থা এটা নাই। আর আরেকটা জিনিস হলো সিনিয়র সিটিজেনদের জন্য, যারা বয়স্ক তাদের জন্য একটা ব্যবস্থা থাকা অবশ্যই জরুরি। আমাদের অনেক লোক চলেও গেছে এবং আমি চলে যেতাম, কিন্তু ওনার হেল্পে আমি আছি না। এখানে আসছি মনে হয় ইনস্ট্যান্ট কাজ হবে এই জন্য, কিন্তু এখন সবার থেকে শুনতেছি যে এখানে নাকি অনেক স্লো কাজ করে, শুধু পানি ওষুধটা দেয় আর কোনো মেডিসিন দিচ্ছে না। তো এত কেরানীগঞ্জ থেকে এখান থেকে আসা যাওয়াটা তো অনেক আর কি দূরের রাস্তা, তো বারবার আসাটা এটা আর কি কষ্টদায়ক। আমি ফেসবুক থেকে জানছি যে এখানে হোমিওপ্যাথিক ডাক্তার আছে বা হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল। তা আমি আইছি নারায়ণগঞ্জ থেকে, অনেক এসে এদিকে যে মানুষের ভিড় অবস্থা খুব খারাপ। এইভাবে তো এত মানুষ হলে তো ডাক্তাররা কিডনির আছে কিনা জানি না। আমি তো কিডনির ডাক্তারের জন্য আছি, আমার কিডনির সাথে পোটিং যায় প্রসাবের সাথে। অনেক যদি এই অবস্থা হয় তো মনে করেন আজকে সারাদিন ওই বিশ্বাসগুলো এনে বলে। আবার শুনলাম যে ডাক্তারের নাকি অভাব আছে, সরকারি ভ্যাকেন্সি খালি আছে, অনেক খালি ভরে রয়েছে, কিন্তু লোক নাই, ডাক্তার নাই, তাহলে কি করে চিকিৎসা করা হয়? বর্তমানে প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 রোগীর চিকিৎসা সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে BHS ডিগ্রিধারী চিকিৎসকের পরিবর্তে MBBS ডিগ্রিধারী মেডিকেল অফিসার নিয়োগ পাওয়ায় রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা। আগে রোগী যে পরিমাণ ছিল 400 থেকে 450 রোগী অ্যাভারেজ ছিল, কিন্তু এখন হচ্ছে রোগীর পরিমাণ প্রায় 1200 প্লাস। প্রতিদিন নতুন রোগীর পরিমাণ প্রায় 1200 প্লাস চলে যাচ্ছে, যার কারণে আমরা যারা ইন্টার্ন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতেছি, আসলে আমাদের উপরে অনেক পরিমাণ চাপ যাচ্ছে। সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত আমাদের ডিউটি পালন করতে হচ্ছে এখানে, যার কারণে হচ্ছে ইন্টার্ন চিকিৎসক তারাই আসলে ট্রিটমেন্ট দিতে গিয়ে নিজেরা অসুস্থ হয়ে পড়তেছে। আর এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে মেডিকেল অফিসার সংকট, যেটা হচ্ছে মেডিকেল অফিসার এবং প্যাথোলজি ডিপার্টমেন্টে আমার হচ্ছে যে যারা পরীক্ষা নিরীক্ষা করবেন সেখানে লোকবল সংকট আছে। প্যাথোলজির আমার যতগুলো টেস্ট করাবেন, টেস্টের হচ্ছে মেশিনারি নাই, সেখানে উপযুক্ত কোনো লোকবল নাই। হাসপাতালটির এক চিকিৎসক জানান, তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন, তবে দীর্ঘ 25 মাস ধরে তিনি বেতন পাচ্ছেন না। এমন অবস্থায় বেশ হতাশায় দিন কাটছে তার। বকেয়া বেতনের জন্য তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। আমরা এখানে যারা কর্মরত আছি এবং ঢাকার বাইরে সব মিলে ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিতে প্রায় 351 জন কর্মকর্তা এবং কর্মচারী চাকরিতে আছে এবং তারা কাজ করতেছে। গত 25 মাস ধরে তারা বেতন পাচ্ছে না, কারণ 2024 সালে এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে এই প্রকল্পের মেয়াদ আর বাড়ায় নাই। বিভিন্ন সময় তারা বাড়ানোর কথা বলার পরেও তারা বাড়ায় নাই। এটা মন্ত্রণালয়ে যারা ছিলেন তারা এই কর্মকর্তাদের সাথে অনেকটাই বিমাতাসুলভ আচরণ করেছেন এবং এই যে পরিবার 351টা পরিবার যে সীমাহীন দুর্ভোগ সহ্য করছেন, তাদের পরিবার যে কষ্টটা সহ্য করছেন, এটা একটা মানবিক আবেদন। আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত এই জায়গাটায় মানবিক দিক বিবেচনা করে এই যে 351টা পরিবারকে তাদের যে বিগত 25 মাসের যে বেতনটা তাদেরকে দেওয়া হচ্ছে না, সেই বেতনটা, বকেয়া বেতনটা অতি দ্রুত তাদেরকে দেওয়া হোক। অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকরা জানান, তারা মাত্র 10,000 টাকা বেতনে কাজ করছেন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। আমরা ইন্টার্ন চিকিৎসক হিসেবে যারা দায়িত্ব পালন করতেছি, আমাদের বেতন মাত্র 10,000 টাকা। এখানে এখন নতুন যে রোগীর চাপটা, এটার কারণে আসলে আমাদের জন্য এটা আসলে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। যেহেতু MBBS যারা পড়তেছেন তাদের হচ্ছে 9ম গ্রেডের অন্তর্ভুক্ত করা হয়েছে ইন্টার্ন ডাক্তারদের বেতন স্কেল। আমি চাই আমাদের
যারা এখানে ইন্টার্ন চিকিৎসক আছে তাদের সবারও বেতন স্কেল নবম গ্রেডে অন্তর্ভুক্ত করা হোক। 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আর চিকিৎসা সেবা শুরু হয় 1996 সাল থেকে। দীর্ঘ 35 বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে আসা এই প্রতিষ্ঠানটি বর্তমানে চরম জনবল সংকটে ভুগছে। প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, পর্যাপ্ত জনবল না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানটা 35 বছর হয়ে গেল, আমাদের যে ধরনের জনবল থাকা দরকার ছিল, ডক্টর থাকা দরকার ছিল, সেটা এখন পর্যন্ত ডক্টর অনেক পোস্ট খালি আছে যেগুলো পূরণ হয়নি। যারা রিটায়ার্ড করছে সেই জায়গা থেকে নতুন করে ডাক্তার নিয়োগ দেওয়া হয়নি, যার কারণে ডাক্তারের সংকট আছে। আর অব্যবস্থানের যে বিষয়টা বলা হয়েছে, এখানে মূলত যে আমাদের যে স্টাফ দরকার ছিল সেই স্টাফের ঘাটতি আছে। এই স্টাফের ঘাটতির কারণে অনেকগুলো প্রবলেম, যেগুলো ম্যানেজমেন্ট মেনটেন করা, নিট অ্যান্ড ক্লিন রাখা এবং পানির যে কিছু বিষয় আছে সেই বিষয়গুলোও কিন্তু আমরা পূরণ করতে পারতেছি না। মূলত জনবল সংকটটাই আমাদের মূল কারণ। প্রতিষ্ঠানটির পুরুষ ওয়ার্ডের ইনচার্জ জানান, হাসপাতালে কর্মরত অনেক চিকিৎসক ও কর্মচারী মারা গেছেন কিংবা বদলি হয়েছেন। মারা যাওয়া বা বদলি হওয়া লোকবলের পরিবর্তে শূন্য পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এই সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। লোকবল সংকট প্রকোপ, এখানে যারা অতীতে কেউ মারা গেছেন, কেউ টিআরএলে চলে গেছেন, এই যাওয়ার পর এখানে নতুন করে আর একটা নিয়োগ হয়। গত দীর্ঘ অনেক বছর যাবত এখানে কোনো নিয়োগ হয় নাই। তো এই হাসপাতালটা মূলত 3 ভাগের 2 ভাগ জনবল নাই। এই হাসপাতাল মাত্র 3 ভাগের 1 ভাগ জনবল দিয়ে জোড়াতালি দিয়ে এই হাসপাতালটা চলতেছে। চিকিৎসা কার্যক্রম এখানে ওইভাবে ব্যাহত হচ্ছে না। শূন্য পদগুলিতে আমার মনে হয় খুব তাড়াতাড়ি যদি সরকার সদয় হন, নিয়োগ দেন, তাহলে আমাদের চিকিৎসা সেবার মান আরও অনেক বৃদ্ধি পাবে। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি জানান, পর্যাপ্ত জনবল না থাকায় বেশ হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কোনো কোনো ক্ষেত্রে অনেককেই ডাবল ডিউটি করতে হয়। আসলে অতিরিক্ত রোগীর চাপ আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও হিমশিম খাচ্ছি। সেক্ষেত্রে আমরা যারা এখানে আছি, আমাদের জনবল অনেক কম, আমাদের মেডিকেল অফিসার কম, এখানকার লেকচারার কম, এবং আয়া, দারোয়ান, মালি থেকে শুরু করে ওয়ার্ড বয়, নার্স সবই আমাদের এখানে কম। সেক্ষেত্রে যারা আমরা এই বর্তমানে আছি তারা অনেক কষ্ট করে কখনো কখনো ডাবল শিফট করে আমরা এই কার্যক্রমগুলোকে চালিয়ে যাচ্ছি আপাতত। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের এক কর্মকর্তা জানান, প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগ দিলে চিকিৎসার মান যেমন বাড়বে তেমনি কমবে ভোগান্তি। আমরা লোকজন এখানে আছি, এই জনবল দিয়া আমাদের কাজ করা অনেক হিমশিম হয়ে যাচ্ছে এবং আমাদের বিভিন্ন জায়গার থেকে লোক নিয়ে আসা অনেক কষ্ট করে আমাদেরকে চালাতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, যদি সরকার আমাদের প্রতি দৃষ্টি দিলে যদি লোক নিয়োগ হলে হয়তো আমাদের কষ্ট থাকবে না। আমরা তো জনসেবার জন্য নিয়েছি, আমরা সেবা করার জন্য আমরা প্রস্তুত। তবে সরকার আমাদেরকে কিছু লোক দেন, আমরা সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। হাসপাতালটির অধ্যক্ষ জানান, প্রয়োজনীয় সংখ্যক লোকবল না থাকায় চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লোকবল নিয়োগের আবেদন করা হয়েছে। এই প্রতিষ্ঠানের প্রায় আজকে 35 বছরের জনবলের একটু শূন্যতা আমরা বুঝছি। কারণ হলো যারা চাকরি দিলে ওনারা অনেকে পেনশনে চলে গেছেন বা টিআরএলে চলে গেছেন, তো চাকরি ব্যবস্থা মারা গেছেন এবং পদ শুরু হয়ে গেছে। পদ শুরু হয়ে যাওয়াতে আসলে আমাদের চিকিৎসকের সংখ্যা কমে গেছে, সেবা দেওয়ার যারা সেবা দিবেন তাদের সংখ্যা কমে গেছে। জরুরি ভিত্তিতে শূন্য পদে প্রয়োজনীয় লোকবল নিয়োগ না দেওয়া হলে সস্তার এই চিকিৎসা সেবা ভোগান্তি আর দীর্ঘশ্বাসের কারণ হয়েই থাকবে বলে মনে করছেন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।